আমার পাশে টেলিভিশনে একটা স্ক্রল দেখছি যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পিএস তৌফিকা করিম, এখানে অবশ্য বান্ধবী যুক্ত করছে, আমি বান্ধবী বলার পক্ষপাতী না। যাই হোক, সেখানে 114টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ, 653 কোটি 36 লাখ টাকা জমা। 653 কোটি 36 লাখ টাকা, 600। দর্শক, এক পিএস এর অ্যাকাউন্টে যদি এত টাকা থাকে, তাহলে আনিসুল হকের নিজের স্ত্রী এদের অ্যাকাউন্টে কত টাকা? আসলে কি হয়েছে? আনিসুল হক দেখেন, অনেক মন্ত্রী আসছে গেছে, কিন্তু আনিসুল হক কিন্তু ধারাবাহিকভাবে থেকে গেছে। তার মানে বুঝতে পারেন কত টাকার মালিক এরা। এদের পিএসরা যে অভিযোগটা আসছে একেবারে অমূলক। এটা বলতে পারে যে গত 10-20 বছরে, তারপরেও তো একজন বড় ব্যবসায়ীরও তো এত টাকা লেনদেন হইতে পারে না, বড় ব্যবসায়ীরা হইতে পারে না। সেখানে তৌফিকা করিমের কিভাবে হলো? তাহলে এই আইন মন্ত্রণালয় তাহলে বিচার কেনা বেচা হয়েছে। আইন মন্ত্রণালয়ের অধীনে বহু গুরুত্বপূর্ণ পদে, এক একটা মানে লাভজনক পদে, তাহলে কত টাকা লেনদেন হয়েছে। এবং উনি তো এক টার্ম ছিলেন না, 2-3, সম্ভবত 2 টার্ম কমপক্ষে, নাকি শুরু থেকেই ছিলেন, আমি মনে করতে পারছি না। 10 বছরে তাহলে কি পরিমাণ, অন্তত 2 টার্ম যদি হিসাব করি, তাহলে কি পরিমাণ ইনকাম করছে। এখন ওই বেটা তো ওই মানে আইনমন্ত্রী আনিসুল হক, ও তো কারাগারে, আর তৌফিকা করিম তো ভাগছে, সে সম্ভবত কানাডায় বা আমেরিকায়। এই টাকা কি আছে? এই টাকা মানে রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে, নাকি জমার খাতায় আছে কিন্তু বাস্তবে টাকা নেই? বহু ক্ষেত্রে দেখা গেছে যে বলা হচ্ছে এত টাকা লেনদেন, এত টাকা, কিন্তু নগদে পাওয়া গেল 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা। তাহলে কি হবে? দুর্নীতির কোন পর্যায়ে চলে গেছে বাংলাদেশ? যাকে ধরা হচ্ছে 200, 300, 400, 500 কোটি টাকা, এটার জন্য টাকাই না। একটা মানুষ সারা জীবনে 1-2 কোটি টাকা, 5 কোটি টাকা যদি সে সম্পদে বা ক্যাশে যদি মালিক হয়, খুব অনায়াসে তার ভালোভাবে চলে যাওয়ার কথা। আর এদের দেখেন শত শত কোটি টাকা। হায় আল্লাহ, বাংলাদেশ এত ধনী। এই টাকাগুলি যদি রক্ষা করা যেত, তাহলে বাংলাদেশ কি বিশ্বের একটা ধনী রাষ্ট্র হইতো? এখন তো তাই মনে হচ্ছে। দেখেন এক একজনের, এটা তো শুধু আনিসুল হক বা তৌফিকা করিমের কথা। তারপরে এই যে সাইফুজ্জামান জাভেদ, সাবেক ভূমিমন্ত্রী, দেখছেন তার অবস্থা। আরো কত জেনারেল আছে, আরো কত রাজনীতিক আছে, আরো কত আমলা আছে। সবগুলি মিলাইলে আসলে কত লক্ষ কোটি টাকা, মানে আমার এটা জানতে ইচ্ছা করে। তারপরেও এইরকম লুটপাটের পরেও আমি দেখলাম না যে আচ্ছা ঠিক আছে, এত লুটপাট হয়েছে, আমরা এখন চরম কৃচ্ছতা অবলম্বন করব এই সরকারের। এটা দেখেও তো তারা শিখতেছে না। এই যে 104 জনের বিশাল বহর নিয়ে গেল, কি দরকার ছিল? আমরা কি একটা মডেল তৈরি করতে পারলাম না? আমরা যদি দেখতাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস আর পররাষ্ট্র উপদেষ্টা দুজন মানে ব্রিফকেস নিয়ে নামতেছে, আমি দেখছি কোনো কোনো ইউরোপের নেতাদেরকে দেখছি, একজন আসছে বা সাথে আরেকজন। এইভাবে কি আমরা কোনোদিনও দেখতে পাবো না? একটা দৃষ্টান্ত কি কেউ কোনোদিন স্থাপন করতে পারবে না যে এইরকম আন্তর্জাতিক ফোরামে গেছে, সাধারণ যাত্রীবাহী ফ্লাইটে গেছে এবং নামতেছে 1, 2 বা 3 এরকম? কারণ ওখানে তো আমাদের কনসুলেট আছে, ওখানে দূতাবাস আছে। এইরকম আমরা একটা নজির মানে সৃষ্টি করা কোনো মানুষকে পাচ্ছি না। সেই লুটপাটের এই 15 বছরের আলোচনা করতে এখন আর মানুষ এগুলি খায়ও না। এখন দেখতে চায় যে মানে এখন কি, অলরেডি এই যে মধুচন্দ্রিমা শেষ হয়ে গেছে। এখন মানুষ দেখতেছে আচ্ছা বাদ দাও, 15 বছরে হয়েছে ঘোড়ার ডিম। এখন তোমরা কি করতেছো? তোমরা কি এর থেকে ভালো কিছু করতেছো? কই? মিনিস্ট্রি ওয়াইজ দেখেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ওই যে 2300 কোটি টাকা জেলার বরাদ্দ, নিজের নির্বাচনী এলাকার জন্য 300, 350। হাসনাত আব্দুল্লাহ হলো 250, 300 এরকম। এগুলি কোনো, এই যে রিপোর্ট উঠলো, কোনো ব্যাখ্যা নেই, বক্তব্য নেই। ড্যাম কেয়ার। ডক্টর মোহাম্মদ ইউনূস দেখেও দেখছে না। কি হবে আল্লাহ জানে। দর্শক।